বন্ধুরা, দুপুর হয়ে গেছে আর আজকের দুপুরের মেনু প্রথমেই দেখাচ্ছি। এই দেখো, ডিম ভেজে রেখেছি, এখানে ডিমের অমলেট আছে আর এখানে সব মশলাপাতি নিয়েছি। এই যে এখানে ডিমের ঝোল ফুটছে, টকবক টকবক করে ফুটছে, ঢাকা দিয়ে নারকোল দিয়ে ছোলা দিয়ে মোচা, ছোলা নারকোল দিয়ে মোচা। আর এটা হচ্ছে পুরো নিরামিষ, এটা হচ্ছে মুগের ডাল টমেটো ধনেপাতা দিয়ে। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি একেবারে মশলা দেয়। আর এখানে আছে লেবু, গন্ধরাজ লেবু কেটে রেখে দিয়েছি কারণ গন্ধ পালিয়ে যাবে ওই জন্য। আর মায়েদের খাবার বাড়বো আজকে একটুখানি। এই যে নাকি মায়ের গুড আফটারনুন বন্ধুরা। রান্নাবান্না আজকে রবিবার, স্পেশাল মেনু জানি সবার ঘরে চিকেন মাটন আরও অনেক কিছু স্পেশাল মানে মেনু হয়েছে। ইলিশ মাছ, বিশেষ করে বর্ষাকালে ইলিশ মাছ, কিন্তু আজকে রবিবার আমাদের স্পেশাল হচ্ছে দেরাদুন চালের ভাত, গন্ধরাজ লেবু, এখানে আছে মোচার ঘন্ট, এখানে আছে ঢ্যাঁড়স আলুর তরকারি আর আছে মুগের ডাল। আমাদের এটা স্পেশাল, তার কারণ এটা হচ্ছে 2026 আর 2026-এর সূর্য দেবতার বছর, তাই জন্য এই রবিবার দিনটা আমরা কিন্তু ওইভাবেই কাটি। ডাল নিয়ে নিচ্ছি, কী ডাল নিয়ে নিই, চা একটু দিব। হ্যাঁ, তো ওই খাবো, কিন্তু মোচাটা ফাটাফাটি রান্না। তোমার দাদাভাই পরপর সপ্তাহে মোচা নিয়ে এটা খাবার চলতো। হ্যাঁ, ওইখানে রাখো জলটা। ভালো, আমার মেয়ে ভাত বেড়েছে, কারণ ও বাড়লে না খেতে ভালো লাগে, নিজে বাড়লে খেতে ভালো লাগে। লেবুটা চিপচি কিছুই বেরোচ্ছে না, বীজ লেবুটা গন্ধটাই মেন পড়ে গেল পাতে। এনে এটা নেই, তুই ছোটোটা নিচেটা নিয়ে নে, এটাতে রাখো। লেবুটা ওর সঙ্গে মেখে নে, এমনি আমি ভাতের সঙ্গে মা গন্ধটা ছড়িয়ে যাবে। এটা এই লেবু তো, আর ছোটো ছোটো করে কেটেছি, টক খেতে পারি না। এই যে ঢ্যাঁড়স আলুর তরকারি অর্ডার দিয়েছিস? আবার কি অর্ডার দিবি? তোমারই দুটো আর তিনটে দুধ কটা নিল। না লাগবে না বাবা, এত পয়সা খরচা করবি না। আমি তো ওকে বললাম, ও 1 টাকার অফারের জন্য পাগল হয়ে যায়, ডাবের জল নেবে। মশলা ভিন্ডি এক খাবড়া দেবো, বুঝলি? ডাবের জল নেবে। খাবড়া এখন খাবি না তুই? এরা শৌখিন মানুষ হয়ে গেছে। পুকুরের ঘরে গেছিলাম, 14 বার ফোন করছে। কে কাকে? ও দিদি ছাড়া আনন্দ কি যে ভালো লাগছে, গন্ধ এই লেবুটা যেন ভালো লাগছে। কম দাম করে কম করে কিনে ঘর ভর্তি করে রাখবো নাকি? লেবুটা যেন খাওয়াটা গেল। কিনবো লেবুটা গাছে আগে আমার মেয়ের বন্ধু দিয়েছে, আমার মেয়ের বন্ধু দিয়েছে এই গন্ধরাজ লেবুটা, কিন্তু গন্ধ সত্যি ভালো। আগের দিন এনেছিলাম পাতি লেবু, এই যে কাগজি লেবু ছোটো হয়, কিন্তু পুরো গন্ধরাজ লেবুর মতো বড় বড়, এত বড় কাগজি লেবু 10 টাকায় 3টে নিলাম, কিন্তু গন্ধ নেই। তারপরে কেটে দেখলাম গন্ধ নেই, কাগজি দিয়ে দিয়েছে জানো। গন্ধরাজ লেবু হেভি লাগে খেতে, গন্ধটাতেই মন মেতে উঠেছে। আর মোচার গন্ধ তো ভালোই লাগে। খুব ভালো হয়েছে। ভিন্ডি, হ্যাঁ ভিন্ডি ভালোই হয়। আর কী কী রান্না করেছি তোমার সাথে শেয়ার করি। ডাল করেছি, মোচা করেছি বলেইছি, ভিন্ডি মশলা করেছি, আলু দিয়েছি একটু, তার সঙ্গে হয়েছি ডিম আর ঘুগনি, এইগুলো আজকে রান্না। তো ওটা নিরামিষ, বাচ্চারা খাবে, মানে ওটা আমিষ, বাচ্চারা খাবে, আমরা নিরামিষ খাচ্ছি। ঢ্যাঁড়স না মেন তো বাবার প্রিয়। এটা পুরো কচি ঢ্যাঁড়স। কচি ঢ্যাঁড়স, হ্যাঁ কচি। বাবার টাটকা আজকে এনেছে, আজকেই রান্না করেছি। মোচাটাও আজকেই এনেছে, আজকেই রান্না করেছি, কিচ্ছু এখানে বাসি নিয়ে না, ধরো নিয়ে নাও। আর এখানে আজকে মায়েরকে খাবার পাঠিয়ে দিয়েছি, মায়েদেরকে। পুকা এখানে একটা নতুন নাইটি করে বসছিল আজকে। কী রঙ? অরেঞ্জ মনে হয় না, রানি কালার টাইপের, পুরো প্রচুর প্রিন্ট, ঘিঞ্জি প্রিন্টের। খেয়াল করিনি, নতুন দেখে বুঝতে পারলাম। আমি দিই তো। ভিন্ডিটা সত্যি খুব ভালো হয়েছে, আমি ভাবতে পারি না তো ভালো হবে। আমিষে একটা মাছের ঝোল ভাত খাওয়া যায়, নিরামিষে একটু ভ্যারাইটি না হলে খাওয়া যায় না। কালকে মঙ্গলবার একটু দই নিয়ে চলে আসবে তো। ও তুমি কোথাও দিয়ে পাবে, দোকান তো বন্ধ থাকে, পাবে না। সকাল ভোরবেলা আসে তো, দোকান বন্ধ থাকে। কাল মঙ্গলবার না, কাল সোমবার।
কালকে ভাত খাবে না অন্য কোনো প্রাণী? ভাত খাবে, মঙ্গল ভাত খেতে যাবে। আমি প্রাণী শুনলাম। খেতে বসে হাসি গলায় আটকে যাবে। এবারে মোচা দিয়ে খাচ্ছি ডাল দিয়ে। তোর গায়ে আমাদের ঘরে জামা কাপড়ে অভাব হয়ে গেছে, তাই আমার ছেলে সবসময় খালি গায়ে থাকে। কালকে মামুন যদি ভাইকে দিতে আর নিয়ে আসবে বসে। আমি যাবো না, আমার ছেলে না, আমি যাবো। ভালো হলো আগের দিন বলে দিলে সুবিধা হয়। ঘর থেকে বেরিয়ে 5টা 10:30 সময়। তবে বেরোলে মামুন স্মার্ট হয়ে যাবি আরো। রাস্তা যদি বেরোস না আরো স্মার্ট হয়ে যাবে। আমরা এমন হয়ে গেছিলাম। বেরোতে দাও কোথায়? প্রত্যেকবার আমরা জ্ঞানের একটা কথা বলবে, তারপর বেরোনোর সময় যেতে হবে না, কোথাও যেতে হবে না। আমি চলে ওই যাবো। একটা ক্রাইম পেট্রোল চালিয়ে দেবে, কোথাও যেতে হবে না। জানি তো আমি। ওটা জ্ঞানের কথা বলবি। তুমি কি গো দুটো বাচ্চাকে একা একা ছেড়ে দেবে? এই যে তোমার মনে মনে দিলের মধ্যে দিল নেই, পাথরের টুকরো আছে একটা, দরকার আর একটা কান দিয়ে স্তব্ধ। দুটো বাচ্চা দুজনকে একসাথে পাঠিয়ে দিচ্ছে অজানা রাস্তায়। মা সঙ্গে কি বলেনি পাপাই একা চলে যাবে নিজেদের মধ্যে টোটো ধরে? মাটন চর্বি আছে। উঠে চড়বি ঢেঁড়সে মাটন নালি তুলে দে। বলছে ঢ্যাঁড়স মুখে দিয়ে চর্বি। এই নালি কি? ছেলে ঢ্যাঁড়স খেতে চায় না, ওই জন্য নালি বলছে খেতে চর্বি বলছে চর্বি খাচ্ছিস না ঢ্যাঁড়সটা মুখে দিয়ে। বাবা এইভাবে বলে বলে খাওয়াচ্ছে। সে ছোটবেলায় পাখি আয় পাখি আয় এই নালি পিসাতে বলেছি না? গে লাগে। পাখি আয় খেয়ে যা বলে বাচ্চাদের মুখে ঢোকাতো, আমাদের সব এটাই খাওয়াতো। এখন তো পাখি টাকি ডাকে না, বোতল নিয়ে গুজে দেয় মুখে সব। নালি রিয়াজি মাটন। আমি তো ছোটবেলায় বাচ্চাদের সব পাখি আয় বলে করতো, বাবা এনে নিয়ে বাটিতে করে ভাত চটকে খাওয়াতো। বাচ্চাগুলো লেজেন্ড হয়ে গেছে, তুলে দিলে বোতল নিজেই নিয়ে যায় না। এখন আমাদের বাচ্চাদের খাওয়া ধরিয়ে দিচ্ছে, মানে বসতে শিখলে খাওয়ার নিয়ে ধরিয়ে দিচ্ছে। এখানে একটা বড় একটা পকেট লাগিয়ে দিচ্ছে, ডোরেমনের পকেট, তবে খাওয়ার দিচ্ছে। এইরকম এরকম এখন নতুন একটা কালচার হয়েছে। সোমবারে এরকম ঘাস তরকারি নিয়ে যাবো। ও এটা তো আরো ভালো হবে, ওটা পেঁয়াজ রসুন দিয়ে করবে, এটা তো নিরামিষ ছিল। ভাত নাও। সেদিনকে খেতে বলেছি, একটা লোক আছে লোভে পড়ে আমার থেকে আমার একটু ঢেঁড়স নিয়ে চলে যাবে। হ্যাঁ ঠিক আমি একটু নিয়ে তো বাবু নিয়ে তো হাত দেবে না এটা বাড়িতে। একই কথা। হ্যাঁ খাচ্ছি অনেক ফুল ধরে বসে দেখছিল বাবার ফাটা বলছে খাওয়া লেগে ভাবছিস হ্যাঁ, হ্যাঁ। বাবা টাকা বলছে এখন তো থোড়া সব দিয়ে একটু রুটি দেবো থোড়া একটু পুরো হাতে আমি তো ছিল বাবা নিয়ে অনেকদিন ওদের তো ঘরের খাবার পায় না না, আর ঢ্যাঁড়স না আর দোকানে খুব একটা রান্না হয় না, লাইনের হোটেল। না তুমি তো ঢ্যাঁড়স রোজই আনো, করে দিলেই হলো, বললেই করে দিতাম। যে কেউ নজর দিয়ে দেখে খাওয়া যায় না ছিল না না নজর না, ভালো ইচ্ছে ভালো সাদা মনে চেয়ে নিল নজর দেওয়ার থেকে। হ্যাঁ এই বসে বসে নজর দিত, চাইতে লজ্জা পেত, তার থেকে মনে সেদিন খাবার চেয়ে খাওয়া অসুবিধা নেই। এই জন্য আমার বন্ধুগুলোকে এড়িয়ে নিয়ে চলে যায়। ছেলে স্কুলে আবার টিফিন দিলে বন্ধুরা কেড়ে নিয়ে চলে যায়। ওই টিফিন ব্যাগের চেন এগুলো সিনেমায় দেখি আমার ছেলের সঙ্গে ঘটে। ও মিড ডে মিলও নেয় না, কিছুই না। বাবু আমার ছেলে চর্বি খাবে, এটা হচ্ছে মাটনের চর্বি, এনে খা খা, কিন্তু ভালো মটনের চর্বি খা। ডাবের জল বাবা মাটনের চর্বি খাবে না। আমাকে দেখাচ্ছে ডাবের জল, আমি বলছি নিয়ে নিজে মাছ ছেড়ে দে, না ও আবার নেবে। দুটো পকেটে জিনিস নিয়ে যাচ্ছে। ও আজকে করে শোনো, দুটো ফোন দিয়ে অর্ডার করেছে, তিনটা ফোন দিয়ে অর্ডার করছিল, তোমার ফোনে লাগেনি বাই তোমার ফোনে লাগেনি তাই তিনটে টাকা জিনিস নেবে। ছিল না, তুমি টোটাল 8টা দুধ মনে বলেছো, বলছে দুটো দুধ এই ফোন দিয়ে বলছে কেন একটা দিয়ে 100 টাকা নেবো, সবে তো 1 টাকা এক্সট্রা করে জিনিস পাবো, বুদ্ধিটা খারাপ না। ডেলিভারি চার্জ নিচ্ছিল না, নতুন অর্ডারে দুটো করে অর্ডার করেছে। তবে তোমার ফোনে অ্যাড্রেসটা নিল না বলে দুটো অফার পেলে 1 টাকার মায়ের ফোনে আমার ফোনে ওটাই করে আইসক্রিম নিয়ে নিয়েছে, কে দেবো না পরের বার। একটা কি মুখ দামি ডাবের জল নিয়ে নিয়ে ড্রাগন ফ্রুট দিচ্ছে 1 টাকায়, 1 টাকায় লেবু দিচ্ছে,
লেবু কাটবি বাবাই তোর দায়িত্ব। আমি জুস বার করবো আর 1 কেজি না 2 কেজি পেঁয়াজ দিচ্ছিল একটা জুস করে। করবি করে বাবাকে জুস ধরিয়ে দিবি, বাবা যেন ঘুমানো আগে জুসটা খেয়ে শোয়। এই তো একটা ভিটামিনের ওষুধ আছে, বাবাকে দিবি। গাড়া মাখছি, গাড়া না, আবার পরিষ্কার করে খেতে হবে বুঝলি? না বাবা আমি খাচ্ছি বাসনটা তো তারপরে রান্না খুব ভালো হয়েছে। কষ্ট লাগে জানিস? ডালটা ভালো হয়েছে, ডালটাও মায়ের সামনে বলছো। মায়ের সামনে বলছিস তোর বাবা টাইমে তুমি দেখে ডাল ফাল সব ছেড়ে দাও, মুছে দাও। মার সামনে না থাকো। তাহলে আমি ওকে দিদি তুমি একটু নিয়ে নেবে শেষ। হ্যাঁ একটুখানি দেবে আমার এই ভাতটার জন্য খালি। ওই তো হয়ে লেগে যাবে আজ আমি খাওয়া খুব ভালো রে। কার্ড খেনে 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 খা উচিত, প্রচুর আয়রন মোচাতে। আর লেবু দিয়ে রস বেশ ছোটো ছোটো লেবু টুকরো নিয়েছি, রস কি বেরোবে? এই যে মোচা দিয়ে মাখছি লাস্টে ভাতটা। লেবু যত বড় পিস। হ্যাঁ এটা নিরামিষ কত? হ্যাঁ আমি রবিবার দিন মোচাটা বরাবর নিরামিষের দিনই করি আমি। নিরামিষই ভালো লাগে মোচা বেশি, অনেকে করে না, আমাদের এটাই ভালো লাগে। নিরামিষের দিন স্পেশাল একটা পদ হয়ে যায় এটা করলে, জানো? এটা ডাল হলে আর কিছু লাগে না। তাও তো গরম মশলাটা মানে মিহি করে গুঁড়ো করে রাখবো। খাও মেখে খাও, লেবুতে রসই নেই, রসই পড়ছে না। পরে নাক দিয়ে চিবিয়ে খেয়ে নিবি লেবুটা। লেবুর চুড়গুলো ভাতের সাথে মিশিয়ে দিতে হবে। ভালো লাগে। পুরো মোচাটা নিয়ে নাও কাচিয়ে, আর রাখবে না কি বাবা? আমি তো মায়েদেরও পাঠিয়ে দিই, মোচাগুলো বেশি বড় না, ছোটো ছোটোই। তাও মায়েদের অল্প করে পাঠিয়েছি, ওরা কি খাবে না খাবে, মাছ মাংস খাওয়া অভ্যেস ওদের। লেবুর ব্রিজটা মানে লেবু দিয়েছিলে তুমি? মাঝে লেবু দিয়েছি, হ্যাঁ ও আচ্ছা। দুটো লেবু দিয়ে পার্টিশন করে দিয়েছি। বুয়া নিচের ঘরে শুয়েছিল, ওই উপরে বসে। তুই কি করছিল? পুজো পুজো হয়ে বসে না, পুজো পুজো হয়ে মানুষ বসে খাটে, একটু শুয়ে থাকে, ওকে বসেছিল, একটু বড় হলে শুয়ে থাকতো। গুয়া গুয়া শুয়েছিল নিচের ঘরে। এইটুকু বাবাকে দেখে আসবে একটু পুজ করে, জানো? বাবাকে গিয়ে একটু পুজ করে দেখে আসবে একটা, কেমন আছো বাবা, আসার পথে যাওয়ার পথে যখন। হ্যাঁ না একটু দুর্বল হয়ে গেছে, এখন তো অনেকটা ভালো আছে। তোকেই মারে তো গুয়াকে, ঘুষি মেরে দিয়েছে, ধাক্কা মেরে। ধৈর্য একদম নেই, বিন্দু মাত্র ধৈর্য নেই দিতে পারে। সেদিকে দৌড়ে এসছে ঘর থেকে ঘুষি মারে। গুয়া চুপ করে বুড়ো বয়সে মারামারি বাবা যায় এসব কথাবার্তা। বাবা তোর বুয়ার খুব রোয়ার ছিল, আগে তো পারেনি, এখন উসুল করে নিচ্ছে। তুমি সাবধানে থাকো। কুকারি মোটকা হাতে লাগে ভালো, ধুম করে দেয় মনে হয় পাল্টে গুয়ার। না 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 হাতে লাগার পর দিয়ে হাতটা ভাঙার পর দিয়ে আর ভালো লাগে, এরকম করে দিক থেকে হাতটা ঢেকায় খালি। বুয়া কানে কম শুনে, সেটা তুই বুঝতে চায় না, বয়স হয়েছে সেটা মানতে চায় না। মানুষের যে বয়স হয়েছে সেটা মানতে হবে। তো ছাদে আমার বাবা কোনোদিন বসে থাকার লোক নেই, আমার বাবা চোরকে ঘরে। আমি দেখো এখন যখন বাবা খেতে বাবা খাচ্ছে। হ্যাঁ আমি এটা বললে হবে না, না বাবার প্রচুর সেমিনার, এগুলো বললে হবে না। এখন সে বসে আছে মানে নিশ্চয়ই তার শরীরে উইকনেস আছে, তাই বসে আছে। দেখো কুকাইদের মেন রোড ঝামেলাটা কি নিয়ে লাগে দেখো। কুকাইয়ের তো ছাদে গামছা বলতে সব কটাই নেতা ঝুলছে, সবই না। গুয়া ঘর মোচে খাওয়ার পরে, নেতা বলে আনতে, বলে গামছার নেতা, সব করে গামছা সব কটা কালো। গুয়া বলছে এটা নাকি এটা নাকি, সবই তো নেতা, গুয়া তো কনফিউজ হয়েই যাবে। তুই বলি পুকারির দোষটা কিন্তু বুয়ার নয়, একটা তো মানুষটার মনে থাকে না কিছু, তার মধ্যে যদি এরকম করে। পুকার ধৈর্য একদম নেই, বয়সকালে না বা পুকাই বরাবর সব তো আমরা সামনে নিতাম, তখন বুঝতে পারিনি।
ওটা কথা নয়, না করলেও পোকা দিয়ে তুমি যাবে। পুকুরে তো স্বাবলম্বী হতে দাম নেই। তোদের সাথে কথাই পারবো না। বাই। আজকে অনেক ইয়ার্কি হয়ে গেল, মানে খেতে বসে যে আলোচনাগুলো হয় এই একটা টেবিলে সবাই এক জায়গায় বসে, মানে তোমার দাদাভাই সারাদিন ঘুমাচ্ছে, ভোরবেলা এসে খেতে বসে এই খাবার টেবিলেই বাঙালিদের সব থেকে বেশি